ইউনিভার্সিটিতে নিজের বউকে পেছনেও দেখতে পাচ্ছি, সামনেও দেখতে পাচ্ছি। দারুণ ব্যাপার। পৌঁছে গেছি আমরা। এটা বাইক পার্কিং, এদিকে গাড়ি পার্কিং আছে। চলো চেক ইন করি। রুমটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। এদিকে দেখো খুব সুন্দর ওয়াল ডেকর, তার সাথে সোফা, কুশন প্লাস সেন্টার টেবিল। আর সোফার পাশে দেখো বেডের হেডবোর্ড আর সোফার কালারটা পুরো সেম। এই বসার জায়গাগুলো তো আরো সুন্দর গো। প্রচুর ভালো ভালো ফটো আসবে, কিন্তু সেটা এখন তো হবে না। এনজয় করতে পারবো না, একদম এক সপ্তাহ থাকতে হবে। সত্যি। আর এখানে তো আমার দারুণ ফটো আসতো। সকালে সব ফটো তুলতে হবে। সকালে যদি কাল সকালে ভোরবেলা উঠে তোমাকে ফটো তুলতে নিয়ে আসবো। আর বোটিং চার্জেসটাও লেখা আছে 350 রুপিস ফর 30 মিনিটস। কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। ফিশিং চার্জেস 1000 রুপিস পার আওয়ার। আচ্ছা, আর ওই দেখো দেখা যাচ্ছে রিপলস ক্যাফে। চলে এসেছি রিপলস বার এন্ড কিচেনের সামনে। আর এই দেখো রূপনারায়ণ নদী, দারুণ ভিউটা, মানে সত্যি অসাধারণ। বাহ, এখানে কিন্তু সোফা আছে না, এটা ভীষণ সুন্দর গো, রাতে আরো দারুণ লাগবে। খুবই সুন্দর। এটা আমাদের দুজনের জন্য বসার জন্য না, শোয়ার জন্য জায়গা। যদি এটা আমরা নিই তো সোফা লাগানো, খুব সুন্দর। আর এটা একদম নদীর সামনেই, এখান থেকে ভিউটা দারুণ আসবে। প্লাস ফটো যদি তোলো এখান থেকে ফটোটা খুব ভালো আসবে। খাবার দিয়ে গেছে। আর এটা ভেটকি ফ্রাই। ভেটকি ফ্রাইটাও দারুণ, কিন্তু পুরো গরম ধোয়া বেরোচ্ছে, পুরো ফিশে ভর্তি একদম। So this is the night view of Ripples Cafe, সোনার বাংলা রিসর্ট, কোলাঘাট। তো বলো কেমন লাগছে? ভীষণ ভালো, দুজন মিলে ভীষণ এনজয় করছি, একদম রোমান্টিক ডেট নাইট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শুভ হ্যারি ব্লগস। তো আজকে আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি, আর আজকে আমরা যাব কোলাঘাট সোনার বাংলা। আর এখন তার আগে বাড়িতে কেক কাটবো। আর এই ডেকোরেশনটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আইরিই করেছে। আর এটা তোমার জন্য একটা ছোট গিফট। হ্যাপি অ্যানিভার্সারি। এটা আমার সবথেকে বেশি পছন্দের গিফট, আর প্রচুর গিফট দিয়েছে শুভ। তো এখানে আমি সাজিয়ে দিয়েছি সব, তোমাদেরকে দেখাচ্ছি। চলো, প্রচুর গিফট রয়েছে এখানে। আমি শুভকে কিছু দিতে পারিনি। না, ও কিন্তু আমাকে একটা স্পেশাল গিফট দিয়েছে, সেটা হোটেল সোনার বাংলার বুকিংটা কিন্তু ও করেছে। ওখানে ট্রিপটা ও প্ল্যান করেছে, ও নিয়ে যাচ্ছে আমাকে। তো স্পন্সর্ড বাই আহিরি বিশ্বাস। প্রথমেই শুরু করি, যেটা আমার মানে সবথেকে পছন্দ, এটাই বললাম, এটা আমার সবথেকে পছন্দের গিফট, যেটা শুভ সকাল সকাল অর্ডার করেছিল ব্লিঙ্কিট থেকে। আর এই দেখো, এইটা তোমাদেরকে অলরেডি আগের ব্লগে তোমরা দেখেছো শর্টসে, যে এটা কিনেছিলাম হচ্ছে সাউথ সিটি থেকে। এটাও আমার খুব পছন্দের গিফট। কেয়ার প্রোডাক্টই সব দিয়েছি। আর যে একটা ক্রিম, অ্যালোভেরারি, এই দুটো আমি ইউজ করি। তো এই বডি শপের থেকে গিফট। ম্যাকের ফাউন্ডেশন, এটাও কিন্তু শুভ গিফট করেছে, এটাও মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম, NC20। আর এইটা দেখো, এটাও খুব সুন্দর প্যাক করা। এর ভেতরে রয়েছে ফেস পাউডারটা, স্টুডিও ফিক্স ম্যাকের, যেটা আমি সাউথ সিটিতে পাইনি। এটা হচ্ছে NC12, এটাও মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম। তো এই দুটো আমার ভীষণ পছন্দের গিফট। আর এই দুটোর সাথে কিন্তু একটা ফ্রি গিফট ছিল, এটা আমি সিলেক্ট করেছি, মানে এটা শুভই সিলেক্ট করেছে, বলছে একটা মেকআপ বক্স। এই বক্সটা আমার খুবই পছন্দ হয়েছে, এটা ফ্রি গিফট পেয়েছি আমরা। হ্যাঁ, আর বক্সটা খুবই সুন্দর, খুবই ক্লাসি দেখতে। বাড়িতে যত মেকআপ আছে সবকিছু কিন্তু এখানে রাখতে পারবে তুমি স্টোর করে। সব ঢুকবে না, কিন্তু মোটামুটি ম্যাকের জিনিসগুলো এখানে রেখে দেবো, তাহলে সুন্দর লাগবে দেখতে। আরেকটা কিন্তু ভীষণ সুন্দর শাড়ি গিফট করেছে শুভ কালামচিতা থেকে। এই দেখো, এই যে শাড়িটা, আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা, রয়্যাল ব্লু কালার, ভীষণ পছন্দ হয়েছিল এটা আমার। তো এটাও শুভ গিফট করেছে, আমি কিছুই গিফট করতে পারিনি। ও সব থেকে ভালো জিনিস গিফট করেছে, যেটা আমাদের ট্রিপটা প্ল্যান করেছে হোটেল সোনার বাংলা রিসর্টে কোলাঘাটে। মানে এটা আনএক্সপেক্টেডলি, মানে একটা সারপ্রাইজ আমি পেয়ে গেছি। একটা গিফট হচ্ছে, এই দেখো বোটের সাউন্ড বার। এটা কিন্তু দিদি সৌরিকদা গিফট করেছে। দিদি সৌরিকদা এখন পুরীতে, কিন্তু পুরী থেকে অর্ডার করে দিয়েছিল, বাড়িতে চলে এসছে। আর আমার বাবা মাও আমাদেরকে টাকা দিয়েছে, আর এখানের মাও কিন্তু আমাদেরকে টাকা দিয়েছে। ক্যাশ পেয়েছি আমরা, প্রচুর ক্যাশ পেয়েছি। তো এই হচ্ছে আমাদের গিফট। আর এবার কেকটা কাটবো। এই কেকটা কিন্তু আমি অর্ডার করেছিলাম কালকে রাতেই, দেখো IJP থেকে। ভীষণ সুন্দর, কিউট লেগেছে আমার কেকটা। আর তার সাথে এটাও শুভ দিয়েছে আমাকে, ডেয়ারি মিল্ক সিল্ক। হ্যাপি সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। আই লাভ ইউ বাবু। দেরি হয়ে যাবে, আমরা যাই কোলাঘাট সোনার বাংলাতে, ওখানে একটাই চেক ইন।
তো আমরা যাবো দেখি, ইচ্ছা ছিল রাস্তায় গিয়ে খাওয়া দাওয়া করার, কিন্তু সেটা মনে হয় হবে না, ডাইরেক্ট ওখানেই চেক ইন করতে হবে। আমরা বেরিয়ে পড়েছি, এখন বাইকে আছি, দুজন মিলে যাচ্ছি দ্বিতীয় হুগলি সেতু ব্রিজে। কোলাঘাট থেকে এখনো প্রায় 1.5 ঘন্টা তো লাগবেই। আমরা এখন কোনা এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছি, আর সামনে দেখো আমার হরি আগেরবার আমরা যখন মন্দারমণি যাচ্ছিলাম তখনও আর একটা ফটো ছিল, এটা আবার নতুন ফটো নিয়েছে। কেমন লাগছে? মানে অ্যানিভার্সারিতে নিজের বউকে পেছনেও দেখতে পাচ্ছি, সামনেও দেখতে পাচ্ছি, দারুণ ব্যাপার। আর 1 মিনিট দেখাচ্ছে সোনার বাংলা কোলাঘাট, সুন্দর ভিউ, কাশফুল, দারুণ লাগছে। চলে এসেছি আমরা হোটেল সোনার বাংলা। বাহ, দারুণ। পৌঁছে গেছি আমরা, এটা বাইক পার্কিং, এদিকে গাড়ি পার্কিং আছে। চলো চেক ইন করি। সামনেই আমাদের রিসেপশন দেখাচ্ছে এখানে। আর ওয়েলকাম ড্রিঙ্কস আছে কিনা জানি না, আমরা পাবো কিনা সেটাও জানি না। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে এইটুকুনি জানি, বা ওয়েলকাম ড্রিঙ্কসটা দেখতে হবে। আর এখন যেহেতু বিয়ের সিজন চলছে, অলরেডি বিয়ে বাড়ির জন্য প্রচুর লোকজন এসছে। আমরা মানে পাচ্ছিলামই না, শুধু 28 তারিখটা অ্যাভেলেবেল পেয়েছি, কারণ আমরা চেয়েছিলাম 27, 28, 29 বুক করতে, বাট পাইনি। ওয়েলকাম। চলো রিসেপশন সামনে। বাহ, সুন্দর। অ্যাভেলেবেল থাকলে থাকবে তো, ইচ্ছা তো একদিনে আছে, কিন্তু হয় না। সেটাই। আসলে এখানে মাসাজ আছে, স্পা আছে, যদি চাও স্পাও নিতে পারো। চলো। আমাদের রুম সেকেন্ড ফ্লোরে বললো 3 to 1। 3 to 1। বিয়ে বাড়িতে কি আমরাও ইনভাইটেড? মনে হচ্ছে বিয়ে বাড়ি খাবারটা এখান থেকেই আমরা স্পা আর মাসাজ দেখে তো কন্ট্রোল করতে পারছি না মনে হচ্ছে। মা, এখানে একটা ছোট শপ আছে, কিন্তু চিপস, কোল্ড ড্রিঙ্কস, ক্যাডবেরি পাওয়া যাবে। চলো। বাহ, খুব সুন্দর। এই তো লেফট সাইডে স্পা। ও আচ্ছা, চলো আগে রুমে যাই, রুমটা দেখি কেমন। লেফট সাইডে জিম আছে, গেমস রুম আছে, স্পা আছে, আচ্ছা চিলড্রেন্স রুমও আছে, চিলড্রেন্স প্লে। বাহ, লিফটে উঠে গেছি। খিদে পেয়ে গেছে? একটু একটু। বাড়িতে ব্রেকফাস্টে শুধু কেকটা কাটার পর কেকটাই খেয়েছি। চলে এসেছি আমাদের রুমে। 3 to 1। ওয়েলকাম, মানে তোমার ওয়েলকাম করা উচিত আমাকে, যেহেতু এই সারপ্রাইজটা তোমার দিক থেকে। বাহ, ওয়াও, ভীষণ সুন্দর। ওয়াও, এই দেখো, এই রুমটা থেকে কিন্তু রূপনারায়ণ নদী দেখা যাচ্ছে, আর এই ব্যালকনিটাও ভীষণ সুন্দর। ওই জন্য আমরা এটা অনেক বড় ব্যালকনি। সুইমিং পুলও দেখা যাচ্ছে এখান থেকে। এই তো সুইমিং পুল। তো বাস্কেটবল কোর্ট আছে, ক্যাফেটাও দেখা যাচ্ছে। আচ্ছা, ওই তো দাদা বলে দিচ্ছে রিসেপশনের নাম্বার, সব ডিটেলস বলে দিচ্ছে। ভীষণ খুশি হয়েছি দেখে, যেরকম চেয়েছিলাম, এক্সপেক্ট করেছিলাম তার থেকেও বেশি সুন্দর। রুমটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। এদিকে দেখো খুব সুন্দর ওয়াল ডেকর, তার সাথে সোফা, কুশন প্লাস সেন্টার টেবিল। সোফার পাশে দেখো বেডের হেডবোর্ড আর সোফার কালারটা পুরো সেম। তার সাথে এইদিকে দুটো লাইট আছে, আর দুটো সাইড টেবিলও আছে, এসি আছে, বেডটাও খুব সুন্দর। আর ঠিক সামনেই হচ্ছে টিভির নিচে একটা টিভি ইউনিট ছোট, আর এখানে একটা মিনি বার নেভি আছে। কিচ্ছু নেই, এমটি, কিচ্ছু নেই ফ্রিজে। এখানেও একটা ড্রয়ার টাইপের কিছু করা আছে। এটা খোলে নাকি? আচ্ছা আচ্ছা শাটার। এই যে এখানেও কিছু রাখা যাবে, প্লাস এখানে একটা ছোট টেবিল আছে লাগেজ রাখার জন্য। আর তার পাশে এখানে মিররের সামনে টেবিল, প্লাস এখানে একটা চেয়ার। খুব সুন্দর। ইলেকট্রিক কেটলও আছে, চাও বানানো যাবে, কফিও বানানো যাবে, প্লাস দুটো ওয়াটার। আর এটা হচ্ছে কি মিনি ওয়ার্ড্রপ, মিনি না ভালোই, প্লাস লকার। হচ্ছে কি আমরা সেকেন্ড ফ্লোরটা নিয়েছি, কারণ গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরে ভিউটা ক্লিয়ার আসতো না। মানে নদীর ভিউটা আমরা দেখেছিলাম অলরেডি একটা ব্লগে, উপর থেকে আরো ভিউটা ক্লিয়ার আসছে। তোমরাও যদি কেউ স্টে করতে চাও এখানে সেকেন্ড ফ্লোরেই স্টে করো। আর এখানে আছে কিউআর, এটা রেস্টুরেন্টের কিউআর, আর এখানে রিপলস এর কিউআর, রিপলস বার এন্ড কিচেন। তো এখানে যে কোনো ফুড যা ইচ্ছা রুম থেকেই অর্ডার করতে পারবো আমরা। করে দিতে পারবো। দেখালাম তোমাদের ব্যালকনি, যেটা সবথেকে বেস্ট।
আর এদিকে ওয়াশরুমটাও কিন্তু আপনার পুরো রুমটাই বেস্ট বলবো। আর এইটা হচ্ছে ওয়াশরুম, খুবই সুন্দর, গ্লাস ডোর করা, পার্টিশন করা, এখানে টাওয়েল দেওয়া আছে, এখানে শাওয়ার উইথ শ্যাম্পু এন্ড বডি ওয়াশ, শাওয়ার জেল সব আছে, কিচ্ছু কাউকে ক্যারি করতে হবে না বিকজ দিস ইজ সোনার বাংলা। তো তোমরা এলে সবকিছু পেয়ে যাবে। একদম গেট থেকে ঢুকেই কিন্তু ফার্স্টে ওয়াশরুমটা, ওয়াশরুম, তারপরে রুমটা, ব্যালকনি। আর তোমাদের কেমন লাগলো রুমটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বাকি ডিটেইলস তো তোমাদের দিয়ে দেবো, প্রাইস ডিটেইলস, পুরো ব্লগটা দেখতে থাকো। আরো অনেক কিছু দেখানোর আছে, যেরকম আমরা ক্যাফেতে যাব সেগুলো তোমাদের দেখাবো, সুইমিং পুল দেখাবো, রূপনারায়ণ নদীও দেখাবো। তো সব ডিটেইলস আস্তে আস্তে তোমরা জানতে পারবে। এই বসার জায়গাগুলো তো আরো সুন্দর গো, প্রচুর ভালো ভালো ফটো আসবে, কিন্তু সেটা এখন তো হবে না, এনজয় করতে পারবো না, এখানে এক সপ্তাহ থাকতে হবে সত্যি। আর এখানে তোমার দারুণ ফটো আসতো, সকালে সব ফটো তুলতে হবে। সকালে যদি কাল সকালে ভোরবেলা উঠে তোমাকে ফটো তুলতে নিয়ে আসবো। ওয়াও, অনেক বড় পুল। কেউ নামেনি কেন এখনো? 9টা অবধি তো খোলা। ঠান্ডা না, শীতকাল, নামেনি, বাট আমরা নামবো। হ্যাঁ, ওই দেখো সামনে শ্যাক করা, সবাই বসে আছে অলরেডি, খুব সুন্দর। ওয়াও, দারুণ। চলো রূপনারায়ণ নদীটা আমরা সামনে থেকে একটু দেখে নিই। আমাদের উপরে সেকেন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর থেকে ভিউটা ক্লিয়ার নয় পুলের বা নদীরটা, তাই জন্য আমরা সেকেন্ড ফ্লোর নিয়েছি। চেঞ্জিং রুম মনে হয় রয়েছে, ওয়াশরুম রয়েছে। ওয়াও, এই যে খুব সুন্দর। গ্রাউন্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফ্লোর। আর এখানে আবার সবাই ব্যাডমিন্টন খেলছে, বাস্কেটবল কোর্ট প্লাস ব্যাডমিন্টন কোর্ট দুটোই আছে। চলো আমরা ওই ক্যাফের দিকে যাই, ক্যাফেতে কত কি প্রাইস দেখতে হবে। তারপরে যাব রিপেলসে আমরা। বাহ, মানে ভিউটা অসাধারণ অসাধারণ, খুব সুন্দর লেগেছে আমাদের। সিরিয়াসলি একদিনে মনে হচ্ছে না মন ভরবে, 2-3 দিন অন্তত থাকতে হবে। বোটিং টাইম, হ্যাঁ 8টা থেকে 11টা, 4টে থেকে 7টা। এটা কিন্তু রূপনারায়ণ নদীতে না, এটা ওদের পার্সোনাল ভেতরে রিসর্টের ভেতরে ব্যবস্থা করা আছে, খুব সুন্দর। বোটিংটা দেখি, তাহলে সকাল সকাল করতে হবে। হ্যাঁ, এটাও ফিশিং কিন্তু করা যাবে, ফিশিং টাইমও আছে 11 AM to 4 PM। আর বোটিং চার্জেসটাও লেখা আছে 350 rupees for 30 minutes। কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। ফিশিং চার্জেস 1000 rupees per hour। আচ্ছা, আর ওই দেখো দেখা যাচ্ছে রিপেলস ক্যাফে, ভীষণ সুন্দর, দেখেই কিন্তু যেতে ইচ্ছা করছে, আর আমরা এখন ওখানেই যাব। প্লাস এখানে এতগুলো শ্যাক বানানো আছে, সবাই অলরেডি বসে গেছে। এই যে চলে এসেছি রিপেলস বার এন্ড কিচেনের সামনে, আর এই দেখো রূপনারায়ণ নদী, দারুণ ভিউটা, মানে সত্যি অসাধারণ। দীঘা মন্দারমণি যায় এখান থেকে তো জাস্ট সামনেই, কোলাঘাট থেকে। তুমি তো বলছিলে অলরেডি যে দীঘা চলো, কালকে যদি এই রুমটা না পাই আমরা, তাহলে দীঘা মন্দারমণি কোথাও একটা যাওয়ার প্ল্যান আছে, যদি সেটা হয়। কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে, প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে, সামনে প্রত্যেকটা জায়গায় সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। যারা তোমরা আসবে ফ্যামিলি বা কাপলস, তারা এখানে এনজয় করতে পারবে, বসতে পারবে, ভিউটাকেও এখানে খুব ভালো করে এনজয় করতে পারবে। রিপেলস বার এন্ড কিচেন, ভেতরে যাচ্ছি আমরা, খুব সুন্দর গো, খুব সুন্দর। আমরা এখানেও বসতে পারি, প্রচুর শ্যাক বানানো আছে, উপরে গিয়ে সবাই বসতে পারবে, অলরেডি বসে আছে। জানি না আমরা জায়গা পাবো কিনা, আমাদেরকেও একটা শ্যাক নিতে হবে। এখানেও বসতে পারি, এখানেও খুব সুন্দর, এখানেও আমরা বসতে পারি, এগুলো খুব সুন্দর, কিন্তু ওইখানে যেহেতু লাইটটা রয়েছে ওই জন্য বেশি সুন্দর লাগছে। এখানে সফট ড্রিঙ্কস প্লাস হার্ড ড্রিঙ্কসও পাওয়া যায়। আর যদি বড়গুলোতে বসেন ওগুলো 15 জনের মতো ক্যাপাসিটি আছে একটু। উপরে যে শ্যাক, উপরের শ্যাকগুলো, ওগুলোতে 15 জনের মতো বসার ক্যাপাসিটি আছে। ওগুলোতে যদি বসেন মিনিমাম বিলিং 5000। মিনিমাম বিলিং 5000? না, আপনি দুজনে বসে করতে পারেন। আচ্ছা আচ্ছা, 5000 ওটাই কভার চার্জেস। উপরের শ্যাকগুলো 5000, সামনে যেটা ছোট সবই সুন্দর। আছে। চিকেন, ফিশ, স্ন্যাক্স আইটেম, স্যুপ, ডেজার্ট, স্যান্ডউইচেস, কফি, টি, লস্যি। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, প্লাস প্রাইসগুলো ওরা বলে দিল। যেরকম এখানে নর্মালি বসলে নিচে এইগুলোর কোনো চার্জেস নেই, কোনো কভার চার্জেস পে করতে হবে। আর এগুলোও কিন্তু যথেষ্ট সুন্দর বসার জায়গা, এগুলোও কিন্তু খুব ভালো লাগছে, বাট লাইটটা একটু কম হয়তো, ওই জন্য ফটো তোলার জন্য হয়তো এটা বেস্ট। প্লাস লাইটও লাগানো আছে। তো এইগুলো যেরকম উপরে হচ্ছে 3000, এইটা যেমন বললো 3000, কারণ এটা একটু ছোট আর 4 সিটার। আর ওটা যদি গ্রুপ অফ পিপল যদি বেশি থাকে, তোমাদের 15 পিপল যদি ম্যাক্সিমাম থাকে, তো সেটার জন্য 5000 চার্জ বলো। এরকম দুটো রয়েছে দেখছি, ওই পাশে দুটো রয়েছে, ওটা একটা আর একটা পাশে রয়েছে,
তো ওটা কিন্তু 5000 মানে কোনো এক্সট্রা চার্জ না, ওটা তোমাদের না। বিলিং করবে খাবারের, সেটার মধ্যেই অ্যাড হবে। মানে মিনিমাম 5000 বিল করতে হবে, দেবে তোমাদের যা ফুড বিলিং হবে সেটার থেকে মাইনাস হয়ে আর যাবে। এইটা যদি আমরা নিই তাহলে মিনিমাম 3000, আর 3000 তো এমনিই বিল হয়ে যায়, তাই না? মিনিমাম টুকটাক কিছু খাওয়া দাওয়া করলে তো মিনিমাম 2000-3000 তো বিল হয়ই। দেখো জাস্ট, এটা অনেকটা বড়, পরপর দুটো আছে। এটা ওটা খালি হয়ে গেছে কি? হ্যাঁ, 5000 টা ওটাও নেবে খালি নাকি? ওটাও অনেক স্পেশিয়াস। এখানে মিনিমাম তো কিছু না, ম্যাক্সিমাম 15 পিপল বললো অ্যাকোমোডেশন আছে। মানে আমরাও নিতে পারি, বড় সোফা চেয়ার সব লাগানো আছে। এটা একদম নদীর যাদের ভিউটা বড় ডাইরেক্ট। group সবাই মিলে আসছে একসাথে, তারা এগুলো নিতে পারো। দারুন, এক্সিলেন্ট। আর এটা সকালবেলার ভিউটাও তোমাদের দেখাবো, মানে সকালবেলা আরো ক্লিয়ার পাবে তোমরা দেখতে যে ভিউটা কেমন। এখানে সামনে এত বড় রূপনারায়ণ নদী, মানে আর কি চাই। আমরা একটু উপরে উঠেই দেখছি ভিউটা, কোনটা বুক করব তারপর ডিসাইড করব। বাহ, এখানে কিন্তু সোফা আছে না, এটা ভীষণ সুন্দর গো, রাতে আরো দারুণ লাগবে। খুবই সুন্দর। এটা আমাদের দুজনের জন্য বসার জন্য না, শোয়ার জন্য জায়গা। যদি এটা আমরা নিই তো সোফা লাগানো, খুব সুন্দর। আর এটা একদম নদীর সামনেই, এখান থেকে ভিউটা দারুণ আসবে। প্লাস ফটো যদি তোকে এখান থেকে ফটোটা খুব ভালো আসবে। ভীষণ ভালো লাগছে আমার এটা। যেরকম দাম দেবে সেরকম জিনিস পাবে, সেটা ঠিক। এটাও খুব সুন্দর, বাট কম্পারেটিভলি ওটা বেশি সুন্দর আমার দেখে মনে হচ্ছে। হ্যাঁ, আর যেহেতু আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করতে এসেছি, সেই জন্যই কিন্তু মানে একটু চাইছি যে বেশি স্পেশাল হোক জিনিসটা, নালে একটু এক্সপেন্সিভ তো ডেফিনেটলি লাগছেই। ওয়াও, এটাও খুব সুন্দর। এখানে সোফা নেই, এখানে ছোট ছোট চেয়ার লাগানো, সিঙ্গেল সোফা লাগানো। এটাও খুব সুন্দর। এইদিকেও কিন্তু দুটো আছে এই সাইডটায়, মানে ওয়াশরুম। এটাও বড় শার্ট, এটাও 5000 করে। এখানেও সোফা লাগানো আছে। টোটাল 4টে আছে এরকম, একটা দুটো তিনটে চারটে। ওদিকে দুটো আর এইদিকে দুটো। রেস্টুরেন্টে যাওয়ার সময় আমরা সাইডে কিন্তু এখানে পার্ক দেখতে পেয়েছি, এখানে পার্কও আছে। এখন খুব অন্ধকার কিন্তু তবুও দেখা যাচ্ছে। এই লাইটেও দেখানোর চেষ্টা করব কালকে সকালেও। তো এখানে দেখো বসার জন্য বাবু কতগুলো ব্যাগ, প্রচুর ব্যাঙ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। ওরে আর বাবা, এখানে ছোট একটা বেবি ট্রাম্পোলিন, ফ্রগও আছে। এদিকে দেখো ছোট একটা ট্রাম্পোলিন। হ্যাঁ, এখানে বাচ্চারা জাম্প করবে, চাইলে তুমিও করতে পারো। সেই বনবিথির মতো করোনা এসব। সুইংও আর আছে, এটা দোলনা, স্লিপ আছে, ওখানে সিসা আছে। এখানে এসো, আমরা কিন্তু ঘুরতে পারবো। আরে পড়ে যাবে কিন্তু, এরকম করো না, কি পড়ে যাবে। একা একা ঘুরতে হবে না, কাউকে ঘুরিয়ে দিতে হবে, কাউকে তো ঘোরাতে হবে। বাচ্চা হয়ে ঘোরাও। গেছে। চলো রেস্টুরেন্টে যাবো আগে, চলো রেস্টুরেন্টে যাই। খিদে পাচ্ছে তখন থেকে হ্যাঁ, বলছি। প্রচন্ড খিদে পেয়ে গেছে। প্লাস আমরা কেক তো নিয়ে আসিনি। হ্যাঁ, কেক নিয়ে আসিনি, কিন্তু রেস্টুরেন্টে কেক অ্যাভেলেবেল আছে। তো আমরা Order করতে দেখি হবে। কি কেক অ্যাভেলেবেল আছে, সেইভাবে অর্ডার দেবো। রেস্টুরেন্টে চলে এসেছি আমরা। রূপনারায়ণ তেরি, ওয়াও, সুন্দর। রেস্টুরেন্টটাও তো দারুণ গো। খুবই সুন্দর। ওয়াও, মানে কোনটা ছেড়ে। পায় মাসাজটা আমি দেখতে পাচ্ছি, একটু রিল্যাক্সেশনের জন্য মনে হয় রাত্রিবেলা লাগবে। রাত্রির বেলা ওয়েলকাম। দারুণ গো। কোনটা আমরা অর্ডার করব দেখি। 3 to 1। আর এটা রেস্টুরেন্টটা। আমরা রেস্টুরেন্ট থেকে কেকের অর্ডার দিয়ে এখন রুমে যাচ্ছি। এই রেস্টুরেন্টটা ভীষণ পছন্দ হয়েছে, মানে আমার পুরোটাই পছন্দ হয়েছে, খুব সুন্দর। মানে কোনটা ছেড়ে তোমাদের কোনটা বলবো। উপরে লাইটস লাগানো দেখো, হ্যাঁ। খুবই সুন্দর। রাতের ভিউটাও খুব সুন্দর, দিনের ভিউটা তো আরো বেশি সুন্দর হবে, হ্যাঁ। তখন আরো ক্লিয়ার ভিউ পাবে তোমরা। এখানে দেখো সুইং লাগানো আছে, হ্যাঁ, বসে সবাই রিল্যাক্স করতে পারবে, এনজয় করতে পারবে। এখানে মন্দিরও আছে সামনে দেখো। হর হর মহাদেব। প্রচন্ড খিদে পেয়ে গেছিল আমাদের। আমরা রুমে চলে আসার পর রিপলস ক্যাফে থেকে অর্ডার করলাম পাস্তা। রুম সার্ভিস। হ্যাঁ, একটু পরে যাব, কেক কাটবো, তখন খাওয়া দাওয়া কারণ কেকটা রেডি হতেও 1 ঘন্টা লাগবে। টাইম লাগবে, ওরা 1 ঘন্টা তো লাগবে। ওখানে রেডি হয়ে পরে যাব, তার আগে ভাবলাম যে একটু খেয়েই নি এখানে। এটা কি রিপলস সুন্দর। বার এন্ড কিচেন থেকে অর্ডার করেছি আমরা চিকেন হোয়াইট সস পাস্তা। যেটা আমরা মানে প্রায়ই খাই, কিন্তু ওখানে পিৎজা, পাস্তা, স্ন্যাক্স আইটেম এগুলোই রয়েছে, তাই ভাবলাম এটা খেয়ে আগে পেটটা ভরাই। খাবারটা কিরকম দেখে নি একটু। হ্যাঁ, এবার Wow. খেয়ে দেখতে হবে যে টেস্ট কেমন। খুব সুন্দর, খুবই অল্প কিন্তু দিয়েছে গো। কোয়ান্টিটিটা প্রচন্ডই কম।
আর পয়সাটাও অনেকটাই বেশি। 599 প্লাস জিএসটি। সো আমরা এখন রেডি হয়ে গেছি, যাবো রিপলস ক্যাফেতে আমাদের কেক কাটিং করতে, আজকে অ্যানিভার্সারি নাইট সেলিব্রেট করতে। আর দুজনেই আমরা ব্লু পরে নিয়েছি, আমি একটা ব্লু শাড়ি ও ব্লু শার্ট। আর এই শাড়িটা কিন্তু আমি নিয়েছি দেশ বিদেশ বেঙ্গল শাড়িজ থেকে, ওদের আমি প্রচুর শ্যুটও করেছি, মানে শ্যুট করিও। আর এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, দেখো ভীষণ সফট কমফোর্টেবলও। তো এই শাড়িটা আমি ওখান থেকে নিয়েছি, আজকে অ্যানিভার্সারি নাইট সেলিব্রেট করব বলে তার পরেছি। সাথে আমরা আজকে ট্রেনিংও করে নিয়েছি, দুজনেই ব্লু পরেছি, আমি একটা ব্লু পার্টি ওয়্যার শার্ট পরেছি। তো দেখতেই পাচ্ছ তোমরা কেমন লাগছে, আর তার সাথে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। হ্যাঁ, মানে আমাদেরকে কেমন লাগছে সেটা তো ডেফিনেটলি কমেন্টে জানাতেই হবে। আর কেকটা অলরেডি ক্যাফেতে চলে গেছে, আমাদের কেক রেডি। তো এবার আমরা যাব সেলিব্রেট করতে। কেকটা রেডি হয়ে গেছে, ভালোই বানিয়েছে, খুব সুন্দর। রিহি রিরি কি লিখে দে, আহিরি হয়নি তো, এই চাই আর ওটা এ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ। তো আমাদের কেকও চলে এসছে, এটা শ্যাকে দিয়ে দেবে। তো আমরাও শ্যাকে উঠবো এবার, প্রচুর ফটো তুলবো, সুন্দর সুন্দর ভিডিও করব, তোমাদেরকেও দেখাবো। ও দারুণ দেখতে, কিন্তু খুব সুন্দর, দারুণ লাইটিং, দারুণ অ্যাম্বিয়েন্স। তো তুমি চেয়েছিলে এখানে সোফাতে বসে শুয়ে কেক কাটবো, সেলিব্রেট করব, কি সুন্দর ভাবে। আমাদের আমাদের 4 সিটারই হয়ে যেত, বাট আমরা তাও সোফাটা এখানটা প্রেফার করছিলাম। খুব সুন্দর, ভালো ফটো আসবে, এটার জন্যই মেনলি। আর ভিউটাও খুব সুন্দর এখান থেকে। আমরা কেকটা কাটবো, এরকম কিন্তু ডিজাইন ছিল না, আমি বললাম যে এরকম বানিয়ে দিয়েছে, খুব সুন্দর মানে বানিয়েছে। এখানে যেরকম হতো সেরকম আমি বললাম হোয়াইট কেকের উপর, এরকম ওদের ছিল না। তো যাই হোক, ভালোই বানিয়েছে। খাবার দিয়ে গেছে, আর এটা ভেটকি ফ্রাই, ভেটকি ফ্রাইটাও দারুণ, কিন্তু পুরো গরম ধোয়া বেরোচ্ছে, পুরো ফিশে ভর্তি একদম। খেয়ে দেখো কেমন টেস্টি, টেস্টি, ফ্রেশ দারুণ মাছটা, প্রচন্ডই ফ্রেশ। তার সাথে আমাদের এখানে পিনাট বাটার অর্ডার করা হয়েছে, আর এখানে প্রন করা হয়েছে অর্ডার, আর ওয়াইন আছে, তার সঙ্গে হুক্কা আছে। সো দিস ইজ দ্য নাইট ভিউ অফ রিপলস ক্যাফে, সোনার বাংলা রিসর্ট, কোলাঘাট। তো বলো কেমন লাগছে? ভীষণ ভালো, দুজন মিলে ভীষণ এনজয় করছি, একদম রোমান্টিক ডেট নাইট। তো তোমার কেমন লাগছে সেটা বলো, আমি তো মানে প্ল্যান করলাম। আমার তো দারুণ লাগছে, মানে এত সুন্দর একটা সারপ্রাইজ, এত সুন্দরভাবে, মানে একটু জানতাম এটা, আমি দেখেছিলাম, ভিডিও দেখেছিলাম যে সোনার বাংলাটা আমার খুব ভালো লেগেছিল কোলাঘাটের, তো সেই জন্য এখানে বুক করা। তো আমি আর সুব্রত এখানে ভীষণ এনজয় করছি, তোমরাও কিন্তু চলে আসতে পারো, তোমাদের স্পেশাল ডে সেলিব্রেট করতে। ডেকোরেশন হবে দেখে মনে হচ্ছে, বাহ খুব সুন্দর সাজাচ্ছি, আর এদিকে তো অলরেডি পার্টি চলছে, মনে হচ্ছে ব্যাচেলার্স পার্টি চলছে। হ্যাঁ মনে হচ্ছে আমাদের এখানে অলরেডি সারা রাত ধরে ডেকোরেশন করছে, সব কাজ হচ্ছে। তো কালকে আমরাও স্টে করতে পারতাম। এবার আমরা রুমের দিকে যাচ্ছি, নাইট ভিউটাও কিন্তু দারুণ। হ্যাঁ দারুণ সত্যি, এখানে প্রত্যেকটা রুম, এখানে ব্যালকনি গুলো খুব সুন্দর লাগে। সো আমরা রুমে চলে এসেছি, আর তোমাদের এবার পুরো প্রাইস ডিটেলসটা বলে দিই। এই রিসর্টের রুমটা বুক করার জন্য 3500 থেকে প্রাইস স্টার্ট হয়, রুম ওয়াইজ ডিপেন্ড করে। আর আমরা যে রুমটায় আছি সেটা 5119। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরের প্রাইস। আর ওপরে যে ফ্লোরটা আছে, থার্ড ফ্লোর, সেটার প্রাইসটা একটু বেশি, বাট আমার যেহেতু দেখে মনে হয়েছিল আর আইরিরও দেখে মনে হয়েছিল এই রুমটা বেস্ট, প্লাস এটা ভিউটাও খুব সুন্দর, তাই আমরা এই রুমটা বুক করেছি। আর 5119 ফর 1 নাইট, ইনক্লুডিং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ওপরের যে রুমটা রয়েছে সেটার ব্যালকনিটা কিন্তু ভীষণই ছোট, মানে এইরকম ব্যালকনি পাবে না। আমরা দেখে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরের ব্যালকনিটাই বেশি বড়, তো তাই জন্য এই রুমটা বুক করা আমাদের, মানে ব্যালকনিটা আর মানে ভিউটার জন্য এটা বুক করেছি, যাতে আরো বেশি সুন্দর লাগে। আর আইরি তো একটু পরপর গিয়ে ব্যালকনিতেই বসে যাচ্ছে, ভিউটাই এনজয় করছে। তখন বসেই ছিলাম আমি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, কালকে সকাল সকাল আবার উঠতে হবে, আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, ওটা তো মিস করা যাবে না। সেটাই দৌড়ে দৌড়ে আবার ব্রেকফাস্ট করতে সকাল 8টা থেকে 10টা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আর তার সাথে আমাদের আবার 11টার সময় চেক আউট আছে, আর পুলেও নামতে হবে। ও আরেকটা জিনিস তো বলাই হয়নি, যেটা হচ্ছে রিপলস ক্যাফে 5000 ওটা আমরা বুক করেছিলাম, 5000 কভার চার্জ মানে তোমরা ইনক্লুডিং যা খাওয়া দাওয়া করবে সেটার থেকে মাইনাস হয়ে যাবে। টোটাল ফুড বিলিং 5000 করবে, 5000 তোমরা পে করে দেবে, আর কিছু এক্সট্রা পে করতে হবে না। 5200 মতো হয়েছে, 5200 হয়ে গেছে। আর আমাদের তার সঙ্গে কেকটা যেটা অর্ডার করেছিলাম সেটা 1200 মতন পড়েছে উইথ জিএসটি। তো কেকটা আরো ডিপেন্ড করে, তুমি যদি আরো বড় কেক নিতে চাও, 2 পাউন্ডের নিতে চাও 1500 2000,
ডিজাইনের উপর ডিপেন্ড করছে। তো আমরা যে কেকটা নিলাম সেটা 1200 পড়ছে। তো এটা হচ্ছে টোটাল প্রাইস তোমাদের শেয়ার করলাম। আর এবার আমাদের ঘুমাতে হবে তাড়াতাড়ি করে, সকাল সকাল উঠতে হবে, ব্রেকফাস্ট করতে হবে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে কি করতে হবে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা বাই বাই, গুড নাইট। টাটা।